ভিডিওতে আমরা ইউনিট ডিজিটে একটা বেসিক কনসেপ্ট দেখেছিলাম এবং তার উপর দুই একটা প্রবলেম করেছিলাম। আজকে আমি ইউনিট ডিজিটের যে বাকি কনসেপ্টগুলো আছে তার উপর যে থিওরি করব এবং এই থিওরির উপর বেস করে ইউনিট ডিজিটে প্রায় প্রত্যেকটা অঙ্ক সলভ করা যাবে। থিওরিটা কি রকম? ধরি কোন একটা সংখ্যা 121, এর যদি আমার ইউনিট ডিজিট বার করতে হয় তাহলে ধরি স্কয়ার 121 এর স্কয়ার নিচে একটা আসবে, এখানে 1 আসবে। তো এখানে আমরা 1 আছে বলে আমরা খুব সহজে বার করতে পারলাম, কারণ 1 এর স্কয়ার যাই করি না কেন আমার 1ই আসে সবসময়। কিন্তু যদি এখানে 2 3 4 5 6 7 থাকতো তখন সেক্ষেত্রে আমরা সহজে কি করে ডিল করতাম সেটাই এবার দেখব। তাহলে 1 এর ক্ষেত্রে কি এলো, 1 এ 1 স্কয়ার কত হচ্ছে 1, 1 এর কিউব 1, 1 টু দি পাওয়ার 4 1, তাহলে 1 টু দি পাওয়ার x যাই হোক না কেন সবসময়টা 1ই আসবে। এই যে প্রতিটা পাওয়ার চেঞ্জের জন্য যে ডিজিটটা রিপিট করছে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় পিরিয়ড। এই ব্যাপারটা আমি আরো একটু ক্লিয়ার করছি যখন আমি 2 বা 3 করব। আপাতত আমি একটা জায়গায় নোট করি পিরিয়ড 1 এর জন্য পিরিয়ড কত 1। এবার আসি 2 তে, 2 to the power 1 2, 2a square 4, 2 cube 8, 2 to the power 4 16, 2 to the power 5 32, 2 to the power 6 64, 2 to the power 7 128, 2 to the power 8 256, 2 to the power 9 51। এইভাবে চলবে কন্টিনিউয়াস। এখন একটা জিনিস দেখো, 2 টু দি পাওয়ার 1 এর জন্য ইউনিট ডিজিট কত আসছে 2, 2 টু দি পাওয়ার 5 এর জন্য ইউনিট ডিজিট কত আসছে সেটা হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 9 এর জন্য ইউনিট ডিজিট কত আসছে সেটা হচ্ছে 2। এখানে একটা জিনিস লক্ষ্য করা আছে, 2 টু দি পাওয়ার কত ছিল 1 ছিল, এখন আমি 1 এর সঙ্গে 4 যোগ করলাম, একটা কি নাম্বার তাকে যোগ করলাম 4, কত আসছে আমার 2 টু দি পাওয়ার 5। এক্ষেত্রে আমার ভ্যালু 2 টু দি পাওয়ার 1 থেকে স্টার্ট করেছি, এক্ষেত্রে ভ্যালু কত আসে 2, এক্ষেত্রে ভ্যালু কত আসছে 32, যা ইউনিট ডিজিট 2, এটারও ইউনিট ডিজিট হচ্ছে 2। তার মানে আমরা এখান থেকে এটাই প্রুফ করতে চাই, পাওয়ারে 2 এর পাওয়ারে যাই হোক না কেন তার সঙ্গে আমি যদি 4 যোগ করি তাহলে যেটা পাবো তার যে ইউনিট ডিজিট হবে এবং যেটা আগে যেটা ছিল তার যে ইউনিট ডিজিট হবে দুটোই সেম হবে। এটা এখানে সেম, এটার সঙ্গে এটা সেম। তেমনি আমি এত অবধি পেলাম, এবার এর সঙ্গে আমি আবার 4 যোগ করি, 2 টু দি পাওয়ার 5 প্লাস 4 কত আসে 2 টু দি পাওয়ার 9, এটা কত আসে 5 1 2। এটা আমরা দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট 2 আসছে। তার মানে প্রতি 4 এর রিপিটেশনে 2 এর ক্ষেত্রে পাওয়ারের প্রতি 4 এর রিপিটেশনে আমরা সেম ইউনিট ডিজিট পাবো। তো এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকে বলা হয় সাইক্লিসিটি, সাইক্লিসিটি অথবা পিরিয়ড। আশা করি 2 এর পিরিয়ডটা অনেকটা ক্লিয়ার হয়েছে। আমরা এখানে কি লিখতে পারি, 2 এর জন্য পিরিয়ড 4, কারণ আমরা প্রতি 4 অন্তর অন্তর পাচ্ছি। আর একটা যদি তোমরা উদাহরণ দেখো, সাপোজ ধরো এইটা 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার কত আছে 4, 2 টু দি পাওয়ার 6 এর কত আছে 4, 2 এর স্কয়ার তার সঙ্গে যদি আমি 4 যোগ করি কত আসে 2 টু দি পাওয়ার 6, এক্ষেত্রে কত আসে 4, এক্ষেত্রে কত আসছে আমার 64। তার মানে আমি 2 টু দি পাওয়ার সামথিং এর সঙ্গে যখন 4 যোগ করলাম তাহলে যেটা পেলাম তার যে ইউনিট ডিজিট হলো এবং আগে যেটা ছিল তার ইউনিট ডিজিট সেম হলো। এটাকে আমরা বলছি পিরিয়ড বা সাইক্লিসিটি। মানে আমি 2 এর পাওয়ারের সঙ্গে এমন কিছু একটা সংখ্যা যোগ করব যার ফলে আগে যা ইউনিট ডিজিট পাচ্ছি পরেও ইউনিট ডিজিটটা সেমই পাচ্ছি, এটা কি সাইক্লিসিটি বা পিরিয়ড বলছি। যা আমরা কত পেলাম 4। এবার আমরা চলে যাই 3 এর ক্ষেত্রে।
3 স্কয়ার 9, 3 কিউব 27, 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81, 3 টু দি পাওয়ার 5 হচ্ছে 243 এর সমান। এখন দেখো এখানে 3 টু দি পাওয়ার 1 এর ক্ষেত্রে আমি কত পাচ্ছি না 3, 3 টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে তাও কত পাচ্ছি 3 পাচ্ছি। ওকে, তাহলে এখানেও কেসটা কি হলো 3 টু দি পাওয়ার 1, 1 প্লাস 4, 3 টু দি পাওয়ার 5, এক্ষেত্রে আসছে 3, এক্ষেত্রে আসছে 243। তার মানে কি এখানেও 2 এর মতো সেম কেস, যে প্রতি 4 পাওয়ার বেড়ে যাওয়ার ফলে আমার যে সংখ্যাটা আসছে সেটার ইউনিট ডিজিট 3, আগের ইউনিট ডিজিট ছিল 3। তাহলে আমরা এখানেও বলতে পারি এর সাইক্লিসিটি হচ্ছে কত 4, পিরিয়ড 4। এবার আমরা 4 এর ক্ষেত্রে দেব 4, 4 টু দি পাওয়ার 1 কত আসে 4, 4 স্কয়ার 16, 4 এর কিউব 64, 4 টু দি পাওয়ার 4 256। এইভাবে চলতে থাকে। এক্ষেত্রে দেখ 4 টু দি পাওয়ার 1 এর জন্য আসছে আমার কত 4, আর 4 কিউবের জন্য আসছে কত আমার 4। তার মানে 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 1 প্লাস 2 ইকুয়াল টু 4 কিউব ইকুয়াল টু 64, আর এখানে 4। তাহলে এই যে ইউনিট ডিজিট এর ইউনিট ডিজিট সমান কখন, যখন আমি পাওয়ারে একটা 2 যোগ করব। তাহলে সেক্ষেত্রে আমার পিরিয়ড কি আসবে, 4 এর ক্ষেত্রে পিরিয়ড আসবে 2। 5 এর ক্ষেত্রে দেখি 5 টু দি পাওয়ার 1 5, 5 এর স্কয়ার 25, 5 কিউব 125। এখান থেকে আমরা কি দেখতে পাই 5 এর পাওয়ার যাই থাক না কেন তার ইউনিট ডিজিট সবসময় 5 আসে। 5 টু দি পাওয়ার 1 এর জন্য 5 আসছে, স্কয়ার করলাম তাও 5 আসছে, কিউব করলাম তাও 5 আসছে। তাহলে আমরা এখান থেকে কি সামাপ করতে পারি 5 টু দি পাওয়ার x যাই থাক না কেন তার ইউনিট ডিজিট সবসময় 5 ই আসবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি পিরিয়ড সবসময় 1, কেন প্রতিটাই 5 আসছে ঠিক একের মতো রিপিট করছে। এখানে যেমন লিখেছিলাম 1 টু দি পাওয়ার x 1 ই আসবে, তেমনি 5 টু দি পাওয়ার x সবসময় 5 ই আসবে। এবার দেখি 6 টু দি পাওয়ার 1 এর জন্য 6, 6 এর স্কয়ার 36, 6 এর কিউব 126, সরি 216। তাহলে এভাবে চলতে থাকছে। এখানেও ব্যাপারটা সেম, পাওয়ার 1 এর জন্য ইউনিট ডিজিট কত আসছে 6, পাওয়ার 2 এর জন্য ইউনিট ডিজিট কত আসছে 6, পাওয়ার 3 এর জন্য 6 আসছে। তার মানে প্রতিটা পাওয়ার চেঞ্জের জন্য ইউনিট ডিজিট কিন্তু সেমই আসছে, ওটা চেঞ্জ হচ্ছে না। তো এই ক্ষেত্রে 6 এর ক্ষেত্রে পিরিয়ড আমি কি বলতে পারি 1, অথবা 6 টু দি পাওয়ার x ডট 6। এই ক্ষেত্রে অল টাইম ইউনিট ডিজিট 1 আসবে, এই ক্ষেত্রে 5 আসবে, এই ক্ষেত্রে 6 আসবে। এবার আসি 7 এর, 7 টু দি পাওয়ার 1 7, 7 স্কয়ার 49, 7 কিউব 343, 7 to the power 4 2401, 7 to the power 5 2401 into 7, 16807। The painter.
ঠিক আছে। আচ্ছা এক্ষেত্রে কি আসছে 7 টু দি পাওয়ার 1 এর জন্য 7 আসছে, 7 টু দি পাওয়ার 5 এর জন্য 7 আসছে। তার মানে কি এখানে 7 টু দি পাওয়ার 1 প্লাস 4 কত 7 টু দি পাওয়ার 5 যা কিনা 16807, অর্থাৎ ইউনিট ডিজিট 60 আসছে। আমরা 60 থেকে শুরু করলাম 60 পেলাম। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি সাইক্লিসিটি কত, সাইক্লিসিটি সবসময় 60 এর ক্ষেত্রে 4ই আসবে। এবার দেখছি আমরা আটের ক্ষেত্রে 8 টু দি পাওয়ার 1 8, 8 স্কয়ার 64, 8 এর কিউব 512, 8 টু দি পাওয়ার 4 512 into 8, 4096, 8 to the power 5 4096 4096 এর সঙ্গে আবার 8, তো এই দুখানা দিয়ে গুণ করলে কত হয় লাস্টে 48, মানে 80 আসে। তার মানে কি 8 to the power 1 এর জন্য আমার 8 আসছে, আবার 8 to the power 5 এর জন্য যে সংখ্যাটা আসছে তার ইউনিট ডিজিট সবসময় 8ই আসে। তাহলে এই ক্ষেত্রে 8 to the power 1 plus 4, 8 to the power 5 যা ইউনিট ডিজিট কি আসছে 8। তার মানে প্রতি 4 পাওয়ার চেঞ্জেসের ফলেও আমাদের ইউনিট ডিজিট কখনো চেঞ্জ হচ্ছে না, একই সাইক্লিসিটিতে রিপিট করছে। তাহলে 8 এর ক্ষেত্রে পিরিয়ড কি হবে 4 হবে। এবার দেখি 9টা 9 to the power 1 9, 9 square 81, 9 এর কিউব 729 and so on। এখানে 9 to the power 1 পাওয়ার 1 এর জন্য ইউনিট ডিজিট 9, পাওয়ার 3 এর জন্য ইউনিট ডিজিট 9। তার মানে প্রতি 2 পাওয়ার চেঞ্জেসের ফলে আমার ইউনিট ডিজিট সেম আসছে। এক্ষেত্রে তাহলে সাইক্লিসিটি কত আসছে 2। আর যদি এটা 10 হতো 10 বলা ভুল, যদি 0 হতো কোন সংখ্যার পাশে কোন সংখ্যার শেষে যদি 0 থাকে সাপোজ 10, তার টু দি পাওয়ার 1 করলে 10ই আসে 100, সাপোজ 10 10 এর স্কয়ার 100। তার মানে কোন সংখ্যার শেষে যদি 0 থাকে, কোন সংখ্যার শেষে যদি 0 থাকে তাহলে তার রেজাল্টও সবসময় 0ই থাকবে লাস্টে, এটা আমরা সবাই জানি। তো এটাকে সাম আপ করলে কি হচ্ছে 0 এর জন্য পিরিয়ড আমার 1ই আসে। তাহলে এটা হচ্ছে আমাদের পুরো পিরিয়ডের লিস্ট। এই লিস্টটাকে আমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য। এক্ষেত্রে কি যদি আমি আরেকবার লিস্টটা করে দিচ্ছি, যদি 1 হয় তাহলে পিরিয়ড 1, 1 নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। 5 নিয়ে কোনো সমস্যা নেই, 5 হয়ে গেলে পিরিয়ড 1। 6 নিয়ে কোনো সমস্যা নেই, 6 হয়ে গেলে পিরিয়ড 1। মানে প্রতিবার পাওয়ার চেঞ্জের জন্য সেম ইউনিট দিয়ে রিপিট করবে। আর বাকিগুলো যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে 2 3 7 আর 8। 2 3 7 8 এর জন্য ইউনিট পিরিয়ড কত আছে 4। 2 3 7 8 এর পিরিয়ড কত 4। আর 4 9 এর পিরিয়ড কত আসছে সবসময় 2। ঠিক আছে, তো আমরা যদি এই দুটো এই চারটে আর এই দুটো মনে রাখতে পারি তাহলে বাকিগুলো ক্যালকুলেট করা ইজি হবে। তো অঙ্কে আমাদের ফার্স্টেই প্রথমে দেখব 1 আছে কিনা, 5 আছে কিনা, 6 আছে কিনা, এগুলো আমাদের টেন্ডেন্সি থাকবে দেখা। যখন অঙ্কে আমরা 5 6 এইসব সংখ্যাগুলো দেখতে পাবো, 1 দেখতে পাবো, তখন আমরা ডাইরেক্টলি কোনো কিছু চিন্তা না করে ওই সংখ্যাটাই বসিয়ে দেব। আর যখন 2 3 7 8 থাকবে তখন পিরিয়ড দিয়ে আমরা ক্যালকুলেট করব। আর 4 9 থাকলে আমরা পিরিয়ড দিয়ে ক্যালকুলেট করব।
চলো এবার ওই পিরিয়ডের উপর বেসড যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা এবার দেখি। আপাতত এই ভিডিওটা এখানে শেষ হলো। আমরা পরের পার্টে এই পিরিয়ডের উপর যে অঙ্ক রিপিটেশন হয় পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট যেগুলো আসে সেগুলো আমরা ডিসকাশন